সব ঠিকঠাক তো। হে গাইস, আমি বাবন, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ভদ্র ছেলে। তো গাইস, আজ আমি এমন এক মহান ব্যক্তির কথা বলবো, এমন এক লেজেন্ডের কথা বলবো, যে মহামানবের কথা বলতে চলেছি। সেই মানুষটা আমাদের মতো হাজার হাজার সিঙ্গেলের ছেলে মুছে দিয়েছে হাতের রেখা, যাকে ছাড়া নীল ছবি জগৎ বৃথা। যে মানুষটা আজ অব্দি জীবনে করেনি কোনো পাপ, তিনি আর কেউ নন আমাদের মতো সিঙ্গেল ছেলের অনুপ্রেরণা, আমাদের গুরুদেব জনি দা। আর ইনি হলেন একমাত্র পৃথিবীর এমন এক মাল্টি ট্যালেন্টেড ব্যক্তি, যার মধ্যে পৃথিবীর সব গুণ রয়েছে। মানে পরিস্থিতির চাপে কখনো ডাক্তার, কখনো পাইলট, কখনো পুলিশ, কখনো টিচার, এমনকি কখনো কলের মিস্ত্রিও। মানে এর কাজের মাধ্যমগুলো আলাদা হলেও কিন্তু কাজ একটাই, সেটা হলো লঙ্কা লেবু নিয়ে খেলা দেখানো, আর তার সাথে সাথে আমাদের মতো ভক্তদেরও ঘি বের করা। এই মানুষটা এতটাই সমাজসেবী, এতটাই লোককে খুশি করতে আগ্রহী, যে অন্যের পা নিজের কাঁধে তুলে নিতে অব্দি পিছু পা হয় না। তো যাক গে, অনেক হলো বাকচুদি, তো পয়েন্টে আসা যাক। তো এই জনিদার বাড়ি হলো আমেরিকা। তো এই জনিদা আমেরিকাকে নটি করে এখন এসছে ভারতবর্ষে, তাও আবার কি করতে? ট্যাবলেট বিক্রি করতে। তো হিন্দি সিরিয়ালে জনিদা কোলাপ করছে আমাদের ভারতের সবথেকে এনার্জেটিক ম্যান রণবীর সিং এর সাথে। বলেন কি? মানে আমি ভাবছি যে এই দুটোই এত হবাসি, এরা যে অ্যাডটা করছে, অ্যাডটার কি অবস্থা হবে। এবার অবভিয়াসলি জনিদা ট্যাবলেটের অ্যাড দিচ্ছে, সেটা নিশ্চয়ই ঘাপাঘাপেরই হবে। তো চলো তার এই অ্যাডের দিকে নজর দেওয়া যাক। তো এখানে বৌদি, মানে জনিদার বউ, যার নাম টিসু, সে বাড়ি ছেড়ে নিজের গোড়া সংসার ছেড়ে চলে যাচ্ছে। তো কি কারণে যাচ্ছে চলো দেখা যাক। डाली पे कभी फूल नहीं खिलता। মানে 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 কি বলছে? যে ফুলের মালির কাছে কেউ আজ অব্দি ডালি নিয়ে খালি হাতে ফেরত আসেনি, তাকে বলছে তার ডালিতে ফুল নেই। এটা ভাবা যায়? এটা সম্ভব? चुप बोलने दो मुझे। आपके छोटे भाई का पप्पू खानदान साला खानदान। তো হয়েছে কি, রণবীরের ছোট ভাই মানে জনিদা নিজের ছোট ভাই দিয়ে, মানে পার্সোনাল ছোট ভাই দিয়ে তার বউ মানে টিসু বৌদিকে খুশি করতে পারে। সেই কারণে বৌদি আমাদের ঘর ছেড়ে চলে যাচ্ছে। তো বলছি কি টিসু বৌদি, তুমি যে জনিদার নামে এসব মিথ্যা আরোপ লাগাচ্ছ, তোমার ভাগ্য ভালো যেটা সিরিয়াল। এটা যদি সিরিয়াল না হয় অন্য কিছু ফিল্ম হতো না, তাহলে এতক্ষণে তোমার আর এত কথা বেরোতো না, শুধু মুখ দিয়ে একটাই আওয়াজ বেরোতো, ও ইয়া। আর যে মানুষটা নিজের পাপ্পুকে দিয়ে হাজার হাজার মেয়েকে ডান্স করে দিল, তাকে বলছো তার পাপ্পু কান্ডান সালা। মানে বৌদি, তোমার ভাগ্য ভালো যে জনিদা এখনো শুরু হয়ে যায়নি। একবার যদি শুরু হয়ে যেতি তো তোমার ডান্সের সাথে সাথে কাপুনিও ধরা দেতা সালা। আর তুমি তোমার টিস্যু নিয়ে মুছতেই থেকে যেতে, মানে ঘাম ঘাম। इनका जॉनी कभी सिंस ही नहीं करना। হ্যাঁ রণবীর দা, একে একটু বোঝাও, এ কি বলছে আলবাল, মানে কার নিয়ে কি আরোপ করছে একবার দেখে তো নেক। না বৌদি, এটা তুমি ভুল বলছো। আমরা জনিদার খেলা দেখেছি, তার খেলার জন্য কোনো বোল্ড কেয়ারের দরকার পড়ে না, বরং সামনের জনের গোটাকুড়ি পেন কিলারের দরকার পড়ে। ताकि इन्हें बेडरूम में कोई प्रॉब्लम ना हो। এটা খারাপ জিনিস। বৌদি এখানে তার সাংসারিক জীবনে শারীরিক ভাবে খুশি নয়, বলছে সবার সামনে তুলে ধরছে, আর এখানে শাশুড়ি এসে চড় মেরে তার মুখ বন্ধ করে দিচ্ছে। সরি মানে এগুলো ঠিক নয়। মানে বিশ্বাস করো, বাংলা হোক বা হিন্দি সিরিয়ালের সব দিকে হারামি ক্যারেক্টার হলো এই শাশুড়িগুলো। বলেন কি? মানে এগুলো এত হারামি হয়, এরা নিজেরাই ছেলের ফুলসজ্জার খাট সাজাবে, আবার ফুলসজ্জার টাইমে শরীর খারাপের বাহানা দিয়ে ছেলের কাছে এসে শুয়ে পড়বে, ছেলের ফুলসজ্জা বানচাল করবে। তো যাক গে, বাদ দাও এসব। দজ্জাল শাশুড়ি নিয়ে না হয় পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো। তো চলো তারপর দেখি চড় খাওয়ার পর কি হলো। বৌদি আমাদের নিচে চড় খেয়ে পড়তে থাকে। সেই অবস্থায় রণবীর তার ছোট ভাই অর্থাৎ জনিদাকে বোল্ড কেয়ারের ট্যাবলেটের প্যাকেট ছুঁয়ে দেয়, এবং জনিদা সেই ট্যাবলেট খেয়ে বাঁদরের ন্যায় একটি লাফ দিয়ে চূড়ান্ত পর্যায়ে বৌদিকে ধরে শাড়ির উপরে উপরে কি হলো জানি না, তবে হলো। তারপর চূড়ান্ত সিনে বৌদির তালা খুলে দিল। তারপর দুজনে নিচে হাঁপাতে হাঁপাতে নিচে নামে। তারপর বৌদির সাথে সাথে শ্বশুর শাশুড়ি এমনকি তার ঘরের লোকও খুশি হয়ে যায়, তবে বৌদি একটু বেশি খুশি হয়েছিল।
না মানে পুরো অ্যাডটাই একদম পারফেক্ট আছে, শুধু শেষটুকু একটু ভুল আছে। কারণ উড়ন্ত পর্যায়ে চূড়ান্ত সিনে বৌদির যে তালা খুললো সেখানে তালা ভাঙার সিন দেখাতে হতো, কারণ যে মানুষটাকে দিয়ে অ্যাডটা করাচ্ছ সে মানুষটা তালা খোলার থেকে তালা ভাঙতে বেশি পছন্দ করে। তো বিগ স্যালুট ফর দিস অ্যাড রাইটার তন্ময় ভাট বাবুকে, মানে যে কিনা এত সুন্দর একটা দৃশ্য দেখার সুযোগ করে দিল, হিন্দি সিরিয়ালে আরো এক মেগাস্টারের ডেবিউ করালো। আশা করছি ভারতের ইতিহাসে সামনের দিনে এই রণবীর আর জনির কোলাবকে স্মরণীয় করে রাখা হবে। তো গাইস আজকের ভিডিও এটুকুই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই বাই। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখুন, মজা নিন এবং ভুলে যান। কেউ আবার গায়ে মাখবেন না গো।